তো আজকে আমরা এখন যেটা দেখব তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের আরেকটা রাশির মান বের করা। এর আগের ক্লাসে আমরা এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের মান বের করছিলাম। এখন এক্স ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের মানটা আমরা বের করব। এখন এর আগের বার যখন আমরা বের করছিলাম তখন আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে গুণ দিয়ে আমরা এর মানটা বের করছি। এখন এইখানে এক্স ফাইভের পরে হচ্ছে প্লাস না মাইনাস। যদি মাইনাস হয় তখন তুমি এক্স কিউব যেই রাশিটা ছিল এবং এক্স স্কোয়ার যেটা ছিল দুইটার যে কোনো একটার মান তুমি মাইনাস ধরবা। অর্থাৎ এইভাবে করবা যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, যে কোনো একটা তুমি মাইনাস ধরবা, মানে যে কোনো একটা মাইনাস। একটাকে তুমি মাইনাসের মধ্যে বিয়োগ করে নিবা, যে কোনো একটা বিয়োগ করবা। ঠিক আছে? আচ্ছা, এখন ওই একই অবস্থা যে এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ দিলে কী হয়, এক্স ফাইভ হয় এবং প্লাস দুইটাই প্লাস, তো প্লাসে প্লাসে কী হয়, প্লাস হয়। আবার এর সাথে এইটা প্লাসে প্লাসে প্লাস, মানে এক্স কিউব ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার। এবার এইটার সাথে এইটা প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান বাই এক্স কিউব ওয়ান বাই এক্স, দুইটাই নিচে, তার মানে কী হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ। অর্থাৎ এখানে আমরা কিন্তু এক্স ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ কিন্তু পেয়ে গেছি। এই দুইটা জিনিস কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে এখানে থাকতেছে কি, দেখো এখানে প্লাস আকার থাকতেছে, এখানে উপরে এক্স কিউব আর নিচে কি তোমার এক্স স্কোয়ার। ঠিক আছে? তো কাটাকাটি করলে কী হবে, উপরে এক্স থাকবে আর এখানে মাইনাস উপরে এক্স স্কোয়ার নিচে এক্স কিউব, তাহলে কী হবে নিচে একটা এক্স থাকবে, এই তো। তার মানে আমি এখানে তোমার এক্স ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ যেই রাশিটা আমি চাচ্ছিলাম সেটা আসছে, কিন্তু বাড়তি হিসাবে এখানে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এখন আমার তো দরকার হচ্ছে এইটার মান, ঠিক আছে? এইটা তো আমার বাড়তি হিসাবে আসছে এবং সেখানে প্লাস আকারে আছে, তাকে আমি ওই পাশে নিয়ে গেলে সে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এই রকম হবে রাশিটা আর মান যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এইটা মাইনাস আকারে আসবে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এখন এই রাশিটা পড়ে থাকবে এক্স ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ। অর্থাৎ এইভাবে আমরা এই এক্স ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ এই রাশিটার মান বের করতে পারি এদের গুণফল আকারে, যে কোনো একটা মাইনাস ধরে আর কি। তারপরে যেটা বাড়তি আকারে আসে ওইটাকে আমরা ওই তার সাথে ওই পাশে নিয়ে যাবো আর কি। যদি প্লাস থাকে তো ওই পাশে গেলে মাইনাস হবে এবং মাইনাস থাকলে ওই পাশে গেলে প্লাস হবে। এখন আবার আরেকভাবে করা যায় যে এক্স স্কোয়ারটাকে আমরা মাইনাস হিসেবে ধরতে পারি। ধরো এখানে এক্স কিউব প্লাস প্লাস ওয়ান বাই এক্স কিউব এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আমি বলছিলাম এর আগে যে যে কোনো একটা মাইনাস নিবা তুমি। এর আগে আবার কিউবেরটা মাইনাস নেওয়া হয়েছিল, এবার স্কোয়ারটা মাইনাস। তো চলো এবার গুণ করে দেখি যে এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ করলে কী হয়, এক্স টু দি পাওয়ার ফাইভ। এবার প্লাসে মাইনাসে মাইনাস, মানে এই দুইটার সাথে গুণ হচ্ছে এক্স কিউব ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন এর সাথে এর গুণ, প্লাসে প্লাসে প্লাস হবে ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার। এবার হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু দুইটাই নিচে আছে ওয়ান বাই এক্স কিউব ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স ফাইভ। খেয়াল করে দেখো এইখানে আমরা এক্স ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ রাশিটা পেয়ে গেছি। অর্থাৎ এক্স ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ। এখন এই দুইটার মধ্যে আমি এই যে মাইনাস চিহ্ন, এখানে এক্স কিউব উপরে এক্স স্কোয়ার নিচে, তাই উপরে একটা এক্স থাকবে, আর এটা প্লাস এক্স স্কোয়ার উপরে এক্স কিউব নিচে, তাই নিচে একটা এক্স থাকবে। তো খেয়াল করো আমরা এক্স ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ কিন্তু পেয়ে গেছি। তোমাদের কাজটা কি এখন, এই যে বাড়তি জিনিসটা আছে এইটাকে এখন আমাদের এই জায়গা থেকে বিপরীত পাশে নিয়ে যেতে হবে আর কি। তো এইখানে মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এই রাশিটা কিন্তু আসলে নর্মালি আমাদের দেয়া থাকে না, বা আমরা নর্মালি বের করে নিই যে এক্সের মানটা মাইনাস আকারে থাকে। ঠিক আছে? এক্সের মান মাইনাস আকারে থাকবে, এই জিনিসটা নর্মালি আমরা
কোনো জায়গাতেই পাই না। তো আমরা একটা কাজ করি না, মাইনাসটা কমন নিয়ে নিই। যদি মাইনাস কমন নেই, যদি আমি মাইনাসটা কমন নিই, তাহলে কী হবে, এই এক্সটা প্লাস হয়ে যাবে এবং এই যে প্লাস চিহ্ন এটা মাইনাস হয়ে যাবে। এই যে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এইভাবে আমাদের যেই রাশিগুলির মান দেওয়া থাকে এইভাবে দেওয়া থাকে, কখনো এক্সের মানটা মাইনাস আকারে থাকে না। যেহেতু এক্সের মানটা আমি এখানে মাইনাস আকারে পাইতেছি, তো এইটাকে আমার প্লাস বানাতে হবে, কারণ এইভাবেই আমার মানগুলি দেয়া থাকে। তো আমি এটাকে যদি প্লাস বানাইতে চাই, তাহলে আমি মাইনাসটা কমন নিয়ে নিব। মাইনাস কমন নিলে তুমি চিহ্নগুলি চেঞ্জ হয়ে যায়, এই মাইনাস ছিল এখন প্লাস হয়ে যাবে, আর প্লাসটা মাইনাস হয়ে যাবে। কারণ দেখো, তুমি এখন কমন নেওয়ার পর কী হচ্ছে, ব্র্যাকেট থেকে বের করলে প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে কি প্লাস, অর্থাৎ আগের রাশিটাই পাইলাম। তো এখন আমি এইখানে আমার যেই জিনিসটা দরকার ছিল, যে রাশিটা, সেটা চলে আসছে, এবং বাড়তি হিসাবে এই রাশিটা আমি এখন এইখানে পাইতেছি। তাহলে একে ডান পাশে নিয়ে যেতে হবে। একটু খেয়াল করলে দেখবা, এই রাশিটা এখানে কি মাইনাস, সে যদি ওই পাশে যায় তাহলে সে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। অর্থাৎ এইভাবে লেখা যায় যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এইটা এই পাশে আসলে হয়ে যাবে প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল, এখন এই রাশিটা এখানে পড়ে থাকবে যে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ। অর্থাৎ এই জিনিসটার মাধ্যমে আমরা, সরি, প্লাস হবে না, এখানে মাইনাস হবে, এক্স ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ। অর্থাৎ এই রাশিটার মাধ্যমে আমরা কিন্তু আবার ওই একইভাবে এক্স ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ মানটা বের করতে পারি। ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটাকে বিয়োগ করে তুমি এই এক্স ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ রাশিটার মান বের করতে পারো। এখন তোমার ইচ্ছা যে তুমি আসলে কোন জিনিসটাকে মাইনাস ধরবে। ঠিক আছে, তবে আমার কাছে মনে হয় যে কিউবেরটার মানই তুমি মাইনাস ধরলে খুব ভালো হয় আর কি। ঠিক আছে, কারণ এখানে আবার মাইনাস টাইনাস কমন নেওয়া লাগে, হ্যাঁ, এটা একটা এক ঝামেলার মতো তৈরি হয় যে মাইনাসটা কমন নেওয়া লাগবে এখানে। তো অনেকে এই ঝামেলাটার মধ্যে দেখা গেছে অঙ্কটা ভুল করে ফেলে। তো তুমি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবটা যদি নাও, তাহলে আর এখানে এক্সের মানটা প্লাস আসতেছে, তোমার আর মাইনাস কমন নেওয়া লাগতেছে না। এই দিকটার মতো আর মাইনাসটা তোমার কমন নেওয়া লাগতেছে না। তো আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।